যদি সমর্থন করে, ভোট দেয়, রায় দেয়, তাহলে সে যে একটা ভালো কাজ করবে সেখান থেকে সে একটা অংশ পাবে। অমাইয়াশফা শাফাতান, আর যে ব্যক্তি সুপারিশ করবে, ভোট দিবে, রায় দিবে, সাইয়াতাইয়া কল্লাহু কিফলুম মিনা, সাইয়াত মানে গুনাহ। ওই নেতা একটা গুনাহ করলে ওর একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। আপনি একজন মেম্বারকে ভোট দিয়েছেন, মেম্বারকে ভোট দেওয়ার কারণে সে নামাজ পড়ে না, সে কি করেছে, এক জায়গায় অন্যায় হচ্ছে, সেখানে 10 টাকা দিয়ে সে সাহায্য করলো, ওই গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। সে পোস্ট কোয়ার্টারে উপস্থিত হয়েছে, গুনাহ করতেছে, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। ওই মেম্বার যখন একজন চেয়ারম্যানকে সমর্থন করলো, চেয়ারম্যান আবার সমর্থন করলো একজন এমপিকে, একজন এমপি সমর্থন করলো একজন আইনমন্ত্রীকে, আইনমন্ত্রী আইন পাশ করলো, মদের লাইসেন্স দিল, এদিকে খেয়াল করেন, মদের লাইসেন্স দিল, দেওয়ার কারণে সারা বাংলাদেশে যত লোক মদ পান করবে আর যতগুলো গুনাহ হবে এর একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। কেননা ওই যে আপনি মেম্বারকে ভোট দিয়েছিলেন, মেম্বার আবার চেয়ারম্যানকে সমর্থন করেছে, চেয়ারম্যান আবার এমপিকে সমর্থন করেছে, এমপি আইনমন্ত্রীকে সমর্থন করেছেন আইনমন্ত্রী হওয়ার জন্য, আর উনি আইন পাস করছে, মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, যত গুনাহ হবে আপনার আমলনামায় লেখা হবে। আইনমন্ত্রী আইন পাস করেছে, পোস্ট কোয়ার্টারের লাইসেন্স দিয়েছে, যত পোস্ট কোয়ার্টার আছে বাংলাদেশে, যত জেনা হবে এই সমস্ত জেনার একটা গুনাহ আপনার একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। ওই যে আপনি ভোট দিয়েছিলেন, বুঝতে পারছেন কথা? এই ভোট সম্পর্কে যদি ঘন্টা তিনেক আলোচনা করি তাহলে মনে হয় তারপরও ফিনিশিংয়ে আসবে না। ভোট একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ, এটা ওই ছেলে খেলার মতো নয়। এই ভোট একটা এমন একটা ইবাদত, ভোট দেওয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন, এর আগেও আমি বলেছি, ভোট দেওয়ার কারণে আপনি জান্নাতে যাবেন। বুঝতে পেরেছেন? ওই যে ওই নাস্তিকক যারা ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, একজন হয়ে 100টা 1000 সিল মেরেছিল, আজকে সেই নাস্তিকবাদীদের অবস্থা কথায় বলেন। কলার পাতার উপর শুয়ে আছে, দাড়ি কেটে পালানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? ফুলের মালা বাদ দিয়ে এখন জুতোর মালা পরাইয়ে দিচ্ছে, দেখেন নাই আপনারা? এ হলো সব অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খয়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করো আর আমার আল্লাহ করে কৌশল। আমার ভাইয়েরা, এখন থেকে আমাদেরকে প্রস্তুত নিতে হবে, ভালো একজন মানুষকে আমরা সমর্থন করব। কোনো বিএমপির লোকও যদি বলে, চরমনের পীর সাহেবের কোনো যদি বলে যে আল্লাহর জমিনে আমি কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমি এমপি প্রার্থী, সর্বপ্রথম ভোটটা আগে তাকে আমি দেব, নোট জামাত না। যে ব্যক্তি বলবে যে আমি কোরআনের আইন আল্লাহর জমিন আমি প্রতিষ্ঠা করার জন্য আমি এমপি প্রার্থী, আমি চেয়ারম্যান প্রার্থী, আমি মেম্বার প্রার্থী, তাকে আমরা সমর্থন করব, ঠিক কিনা বলেন? কারা কারা দেবেন আল্লাহকে একটু দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। এই যে ফেরেশতারা কিন্তু ভিডিও করছেন, এখন থেকে নিয়ত করেন ভালো লোককে দিবেন। ওই আইনমন্ত্রী আবার যদি আল্লাহওয়ালা হয়, এদিকে খেয়াল করেন বাবা, ওই আইনমন্ত্রী যদি আল্লাহওয়ালা হয় আর সে যদি আইন পাশ করে 7 থেকে শুরু করে 10 বছরের মধ্যে নামাজ ফরজ, এটা পিতামাতার দায়িত্ব, আর 10 বছরের পরে এটা সরকারের দায়িত্ব। ওই যে সূরাতুল হজ, আপনার 22 নম্বর সূরা, সূরাতুল হজ 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 41 নম্বর আয়াত দেখবেন। সূরাতুল হজ কোন সূরা বলেন তো? যে যাদেরকে আমি ক্ষমতা দান করব তারা যেন সর্বপ্রথমে 4টা কাজ করে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদের হাতে আমি ক্ষমতা দান করব তারা যেন সর্বপ্রথমে 4টা কাজ করে। 1 নম্বর হয় আকিমুস সালাত, তারা যেন নামাজের পাবন্দি করে। এখন ওই আইনমন্ত্রী যদি বলে 10 থেকে শুরু করে সকল মানুষের উপর আজকের থেকে আইন করা হলো নামাজ বাধ্যতামূলক, কেউ যদি নামাজ না পড়ে ইচ্ছা করে শরীয়তের ওজর ছাড়া, ইন্না তাবেতাস সালা ইকতালু হাদ্দান। আর একটা হাদিস হলো ইউবাসু হাত্তা ইউসল্লু আলাইয়া, একটা হাদিস হলো যে 6 মাস জেল। এখন এই আইনটা যদি পাশ করে, ওই মুসল্লিরা এসে খুঁজবে, মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের সময়, আজানের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি গেট খোলেন। গত 3 দিন আগে 2 জন গ্রেপ্তার হয়েছে, 6 মাসের জেল হয়ে গেছে। কি বলেন? কাজ হবে না? আর ওই সমর্থন করার কারণে ধরেন আজকে
12 কোটি লোক জামাতে নামাজ আদায় করেছে, এই 12 কোটি সওয়াব আপনার আমলনামায় লেখা দিবে, আল্লাহ পাক লেখা দিবেন ফেরেশতার মাধ্যমে। কোরআন সাক্ষী, জোরে গণ সুবহানাল্লাহ। এজন্য সমর্থন, ভোট একটা গুরুত্বপূর্ণ জিনিস। ভালো লোককে ওই জায়গায় পাঠাতে হবে। উপরের পানি নিচে আসে না, দেখছেন না? নিচের পানি কোনোদিন উপরে ওঠে? বলেন, উপরের থেকে পানি তো নিচের দিকে আসে, এটা আমরা বুঝি তো নাকি? তাহলে জাতীয় সংসদ ভবন থেকে কোরআনিক যত আইন আছে ওখান থেকে যা পাশ করবে আমরা মানতে বাধ্য হব, ঠিক কি না? একজন চোরের যদি শাস্তি আদালতের সামনে প্রয়োগ করা হয়, ওই শাস্তি থেকে 1000 চোর ভালো হয়ে যাবে। একজন মানুষ হত্যাকারী যদি আদালতের সামনে তাকে যদি হত্যা করা হয়, ওই একজন হত্যাকারী থেকে 1000 হত্যাকারী ভালো হয়ে যাবে, তাই না? এটা হলো কোরআনিক বিধান। একজন মদ পানকারী, তার শাস্তি দেখে 1000 মদ পানকারী ভালো হয়ে যাবে। তো কোরআন শরীফ আমরা সংসদে নিয়ে যেতে চাই, কি বলেন? চাই না ভাই? আমরা ওটি ওখানে আছে কি জানেন? মানুষের তৈরি করা আইন ওখানে ফিক্সড করা আছে। ওই আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলে। আর কোরআন শরীফ ওই জায়গায় নিয়ে দেওয়া লাগবে। কোরআন শরীফ মসজিদে আছে, মাদ্রাসায় আছে, বাড়িতে আছে, এতিমখানায় আছে, কিন্তু ওই জায়গায় কিন্তু নাই, আছে। এজন্য তো আমি আর আগে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা সূরা নিসার 65 নম্বর আয়াত দেখবেন। ফালা অতএব রব্বিকা, তোমার রবের কসম। এদিকে তাকান বাবা, আল্লাহ বলতেছেন তোমার রবের কসম, লা ইউমিনুনা, লা মানে না ইউমিনুনা, তোমরা মুমিন হতে পারবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা, আমার নবীজিকে বিচারক না মানবে। তাহলে নবী তো আর নাই, এখন আছে? এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। নবীর কারা আছে বলেন? ইন্নামাল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আছে। এদেরকে সমর্থন করবেন, ভোট দেবেন, তাহলে আমরা কি হতে পারবো? মুমিন হতে পারবো। যা হোক, আজকে রবিউল চাঁদে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এগুলি বিষয় নিয়েই মানুষের তৈরি করা যত যন্ত্রমন্ত্র আছে, মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, এগুলিকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই রবিউল চাঁদে আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছিলেন, এবং তিনি ঘোষণাও দিয়েছেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সর্বশেষ কিতাব হলো কোরআনুল কারীম, আর সর্বশেষ নবী হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাণপ্রিয় সকল দিনদার, ইমানদার, মোত্তাকি ভাইরা, আমরা যা আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে যেন আমল করে ঈমান আমলে কবরে যাওয়ার যেন তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা দিন কায়েমের জন্য যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করুন। এবং আমরা আল্লাহর কাছে আরও চাই, আল্লাহ, আমরা তোমার এই জমিনে, বিশেষ করে বাংলাদেশে কোরআনের আইন একটু নিজের চোখে আমরা দেখতে চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।